নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগত। আজকে তৈরি করব টমেটো ভর্তা বা একদম ইনস্ট্যান্ট, খুব কম সময়ে টমেটো চাটনি বলতে পারেন। সময় কম লাগলে কি হবে, খেতে কিন্তু হয় অপূর্ব। তো আসুন দেখে নিই রেসিপিটা। এর জন্য প্রথমে প্যান বসিয়ে দিয়েছি, গ্যাসে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা আমি একটু কমই রাখছি, আপনারা চাইলে আর একটু দিতে পারেন। 2টো শুকনো লঙ্কা ভেজে নেব ভালো করে, আর তার সাথে দিয়ে দেব 8-10 কোয়া রসুন। রসুনগুলো আমি পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। এখন সব কিছু খুব ভালো করে ভেজে নেব। লঙ্কাগুলো ভাজা হয়ে সুন্দর গন্ধ বের হয়ে গেলে লঙ্কাগুলো আমি আলাদা করে তুলে নেব। আর রসুনগুলো কিন্তু আমি মোটামুটি ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। আর এর সাথে আমি এখন দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ, একদম সরু সরু করে কুচিয়ে রেখেছিলাম, তার 4 ভাগের 1 ভাগ। আর বাকি পেঁয়াজটা আমি আলাদা করে ব্যবহার করব। এখন আমি এইটা ভেজে নেব। আর রসুন এবং পেঁয়াজটা বেশ সুন্দরভাবে কালার চলে আসা পর্যন্ত ভাজতে হবে। এতে করে রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে, কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন পেঁয়াজ রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে অন্য একটা জায়গায় রেখে দেবো। আর ওই প্যানেতেই দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে 4টে টমেটো হাফ করে কেটে নিয়েছি, একদম অর্ধেক করে কেটে নিয়েছি, বোটার অংশটা বাদ দিয়ে দিয়েছি। আর আঁচ এখন একদম আছে লোতে। সামান্য একটুখানি লবণ ছড়িয়ে দেবো, যাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর এইভাবে উল্টে পাল্টে টমেটোগুলো একটুখানি সেঁকে নেব। সামান্য তেল দিতে পারেন, বা তেল না দিলে এইভাবে অল্প অল্প নাড়াচাড়া করে টমেটোগুলো নরম হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। আর তারপরে খোসাগুলো কিন্তু খুব সহজেই ছাড়ানো যাবে। এখন গ্যাস অফ করে দিয়েছি। আর একটা বাটিতে আমি শুকনো লঙ্কা রেখে দিয়েছিলাম ভেজে, তার সাথে সামান্য লবণ মাখিয়ে ওটাকে গুঁড়ো করে নিচ্ছি। আর তার সাথে আমি ভেজে রাখা পেঁয়াজ রসুনটা দিয়ে দিচ্ছি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আর এর সাথে আমি দিয়ে দেবো যে পেঁয়াজটা কাঁচা রেখেছিলাম, মানে আমি বলেইছিলাম যে 4 ভাগের 1 ভাগ পেঁয়াজ কুচি আমি ভেজে নিয়েছি, আর বাকি যে 3 ভাগ আছে সেই পেঁয়াজ কুচিটা আমি এখন কাঁচা দিয়ে দিচ্ছি। এইভাবে কাঁচা পেঁয়াজ এবং ভাজা পেঁয়াজ একসাথে দিলে এর স্বাদটা কিন্তু খুব ভালো হয়। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দেব ওই রান্না করে রাখা টমেটোর পুরো জুসটাও দিয়ে দিলাম। আর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব, মেখে নেব ভালো করে মশলার সাথে। এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন। আর তার সাথে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতাটা অপশনাল, আপনার কাছে থাকলে দেবেন, না থাকলে না দিলেও চলবে। সব কিছু মিশিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের টমেটো ভর্তা। এটা আপনারা রুটি, পরোটা সাথে খেতে পারেন, বা ভাতের সাথেও কিন্তু দারুণ ভালো লাগে। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। ছবি শেয়ার করবেন আমার ফেসবুক পেজে। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।